যশোর জেলায় চলতি মৌসুমে ১৫,৮৫১ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু তাপদাহের কারণে সবজি উৎপাদনে বাধার মুখে পড়েছেন সবজি চাষিরা। প্রয়োজনীয় বৃষ্টির অভাবে বিবর্ণ হতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজির গাছ। গাছ লাল হয়ে যাচ্ছে, এদিকে আগামাগা পুড়ে যাচ্ছে, কোনো ঠিক মতো গাছে জোর হচ্ছে না, আবার কম আছে। তাপমাত্রাই বেশি, মানে নিচের ভাব উঠতেছে, উপরের ভাব নিচের ভাব, গড়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। গাছ এই রোদের কারণে দলা হয়ে যাচ্ছে, কোনো ওষুধ কোনো পানিতেই কোনো ঠেকাচ্ছে না, একদম খুব বিপদে আছি। প্রতিনিয়ত জমিতে পানি দিয়েও রক্ষা করা যাচ্ছে না ফসল। বিবর্ণ হয়ে ঝরে যাচ্ছে লাউ, পটল, বেগুন সহ আবাদ করা নানা গ্রীষ্মকালীন সবজি। সকালবেলায় পানি দিচ্ছে, বিকেলবেলায় পানি দিতে পারলে ভালো হয়। তার তো পানিও পাচ্ছি না ভাই, আজকে পানি চাবো, 4-5 দিন পরে পানি পাবো। গাছে ফলন যায় টুকটাক হচ্ছে, কিন্তু আপনার সেইভাবে না, যেভাবে যে হওয়ার কথা সেইভাবে হচ্ছে না। সবজির রাজ্য হিসেবে পরিচিত জেলার সদর উপজেলার চুড়োমনকাটি গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম 4 বিঘা জমিতে করেছেন পটলের চাষ। তাতে খরচ হয়েছে 3 লাখ টাকা, কিন্তু তার কপালে এখন দুশ্চিন্তার ভার। পানি সেচ তো মনে করেন সপ্তাহে 2 দিন দিচ্ছি, তাও সে গাছ তো দলামালা হয়ে যাচ্ছে। আকাশের তাপমাত্রা বেশি, আবহাওয়া তো নরম না, এই জন্যই সমস্যা। জেলায় গ্রীষ্মকালীন 14,220 হেক্টর জমিতে নানা ধরনের সবজির আবাদ হয়েছে, কিন্তু দাবদাহের কারণে 250 হেক্টর জমির সবজি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ফসল উৎপাদনে বিঘাপ্রতি যদি 1,000 টাকা অতিরিক্ত খরচ হয়, সেক্ষেত্রে 10 কোটি টাকার বেশি খরচের শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। সবজির ক্ষেত্রে আমরা তাদেরকে অল্টারনেটিভ ওয়েতে সেচ প্রদানের কথা বলছি এবং মালচিং ব্যবহারের কথা বলছি, যাতে রসটা ধরে রাখতে পারে এবং যেখানে যে অবস্থায় পারে যেন সেচ একটু চালু রাখে, যাতে করে তাদের সবজির বৃদ্ধি ব্যাহত না হয়। তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি যুক্ত হচ্ছে ফসল টিকিয়ে রাখতে অতিরিক্ত খরচ। এতে হতাশায় দিন কাটছে প্রান্তিক কৃষকদের। রিপন হোসেন, এখন যশোর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।